না, এটা কিছুতেই আপনার সঠিক পথ নয়। রাজনীতিকে দিয়ে মোকাবেলা করতে হয়, মানে তার রাজনীতির মধ্যে দিয়ে যেতে হয়। আর রাজনীতির চর্চাটা দরকার, গণতন্ত্রের চর্চাটা দরকার। ওই জন্যই সুস্থ রাজনীতি তৈরি হয়। আপনার ইভেন ইন চায়না রেজিমেন্টাল সোসাইটি হলে সবাই রাজনীতি করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না? রেজিমেন্টাল সোসাইটি, তো সেটা তো রাজনীতি, দ্যাট ইজ অলসো পলিটিক্স। চীনের মতো রাজনীতি ওই জায়গাতে আর অন্য কোনো খুব কম দেশে হয়। এভরিথিং তাদের চর্চা হয়, তাদের পার্টিকে ট্রেনিং করা হয়, তাদের আপনার একাডেমি আছে, তাদের বিভিন্ন সেন্টার আছে। অর্থাৎ পলিটিক্স ছাড়া স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি। তো এখানে তো আপনার রাজনীতি থাকবেই, অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে। এটাকে অ্যাকসেপ্ট করবে। রাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কয় মাসের জন্য বন্ধ করেছে, অনির্দিষ্টকালের জন্য। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ। কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? আমাকে রাজনীতির মধ্যে থেকে এটাকে রাজনীতি দিয়েই কাজটা করতে হবে। এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড। ওইখানে তৈরি হয়, ওখানে রিক্রুটমেন্ট হয়। ব্যুরোক্রেসিতে বলেন, পলিটিক্সে বলেন, সব কিছু ওইখান থেকেই আসবে। এবং আমাদের ছেলেপেলেরা যে আপনার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতির সময় চলে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। এখন আবার তারা আসতে শুরু করেছে। এইসব যদি আমরা বন্ধ করে দিই তাহলে কারা লাভবান হবে? যারা অন্ধকারের মধ্যে কাজ করে তারা লাভবান হবে, যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তারা লাভবান হবে। এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয়, সুস্থ রাজনীতি হয়। আর ওই যে ওগুলোকে আইন করে বন্ধ করতে হবে, হল দখল, সিট দখল, আপনার ওই যে গণরুম টুম, এগুলো বন্ধ করতে হবে। এবং এগুলো করা যায়, দ্যাট ইজ পসিবল। সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করা হয়েছে। আপনাদের যে প্রত্যাশা যে আসলে পরিবর্তন হয়েছে 5ই আগস্টে পালাবদল, মানে তারা কি আসলে সেই ধরনের সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা? না, এখন প্রশ্নটা হচ্ছে কি জানেন, এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি মানুষকে বাদ দিয়ে হবে? সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কীভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি যেটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন, এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে আমি বলবো, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব চেয়ে আগে ওরা সংস্কার তৈরি করবে। হ্যাঁ, প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না। এটা হতেই হবে। আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছিলেন উনি, অর্থনৈতিক উন্নয়নে সাস্টেনেবল হবে না যদি আর পিপলস পার্টিসিপেশন না থাকে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। কমিটমেন্ট থাকতে হবে, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাতীয়করণ করবেন কি করবেন না, এটা তো পলিটিক্যাল ডিসিশন, তাই না? কথা বলছি আমি। আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? হাসপাতালকে প্রায়োরিটি দেবেন, চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন, না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন? এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা যে গোবরের শিক্ষা ব্যবস্থা, একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা, মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা, তারা আপনার কোনো এই দেশের শিক্ষার সঙ্গে জড়িত, আবার আরেকটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। তো এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে তো এখানে। তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে, কথা বলতে হবে, কথা বলে আনতে হবে। এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন, আই উইল প্রে যে লেট ইট শুড বি সাকসেসফুল। কিন্তু যদি না হয় তাহলে ওই যে তাদেরকে আপনার বিভিন্ন রকম ধারণা আছে,
সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে আপনারা একটা জায়গায় আসেন। খুব কঠিন না তো, খুব কঠিন কাজ না। এটা তো এইভাবে তো যদি এককভাবে আপনি চিন্তা করেন যে আমি স্পার্টসদের দিয়েই করাবার ওটাই আমি চাপাই দেবো, তাহলে তো নেবে না, তো সমাজটাই নেবে না। যৌক্তিক সময়ের কথা আপনারা বারবারই বলছেন, যৌক্তিক সময়টা সর্বোচ্চ কত সময় আপনারা দিতে চান? আমি ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বলিনি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরিতে বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন জানি না আমরা হয়ে যাচ্ছি আপনার, এটার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী। আমাদের তারা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন। আমি আবার ভিন্নভাবে চিন্তা করি। আমি আবার চিন্তা করি when there is a crisis, go to the people, learn from them। এটাতে আমি বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ, কোনো চিন্তাভাবনা যে দিয়ে দেয়, সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যেটা পাবো, কথা বলে যেটা পাবো, সেটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিই। না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে। আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে। একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার বলতে তো আমরা নিজেরা ওনার আমরা দুইবার গেছি, গিয়ে কতগুলো বিষয় নিয়ে কথা বলে এসছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? হাউ জানেন দ্য গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। এগুলো ইম্পর্টেন্ট থিংস। শেষ এত তাড়াতাড়ি? আচ্ছা, আরেকটা আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের উপরে কি এখনো এই চাপ আছে? হ্যাঁ, আগের চাপ, ওটা জানতে ইচ্ছে করে। হ্যাঁ, মালিকদের পক্ষ থেকে এইটা ঠিক না, এইটা ঠিক না। ব্যাপার হচ্ছে তখনও চাপ ছিল, এখনো চাপ আছে, যেটা আপনারা বলতে চান না। আপনি একটা কথা বলেছেন না যে যারা দুষ্কর তারা রয়ে গেছে, সব জায়গাতেই কিন্তু রয়ে গেছে, তাহলে যেসব জায়গায় রয়ে গেছে চাপ থাকবে। রাষ্ট্রের মূল জায়গায় যদি বিপ্লব হতে পারে তা আপনাদের উপরে তো হচ্ছে না কেন? বিপ্লব হওয়া উচিত তো। যাক, হ্যাঁ, কঠিন। আর তারপরে সবচেয়ে বড় জিনিস কি, আপনার একটা আমি বলি, আপনি গণতন্ত্রকে কখনো একটা চমৎকার একটা মিষ্টি যেমন করে, সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে আপনার যারা কারিগর আছে, করে দিয়ে দেয়। তো আপনার এই রাজনীতি কিন্তু ওই মিষ্টি না, এটা আপনার চর্চার মধ্যে দিয়ে আসে। গণতন্ত্রটা আপনার মিষ্টি না, এটাকে আপনার চর্চা করতে হবে, চর্চার মধ্যে দিয়ে আপনি আসবেন। ওর মধ্যে ভালো হবে, খারাপ হবে, কখনো ফেল করবে, কখনো এগুবে, তা নাহলে তো ওটা আপনার তৈরি হবে না, ওটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। আজকে ভারতবর্ষের কথা চিন্তা করেন, এত প্রবলেমস, ওখানেও কিন্তু প্রবণতা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা, তারপরেও কিন্তু ভারত টিকে আছে এবং গণতন্ত্রের একটা মিনিমাম অবস্থানে টিকে আছে। তাই না? কেন? বিকজ ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় না, গভর্নমেন্টও পারে না। চিন্তা করে, চিফ মিনিস্টার অফ দিল্লি হ্যাড টু গো টু জেল, তাকে জেলে যেতে হয়েছে, আসতে তাকে বাধ্য হয়ে তাকে ছাড়তে হচ্ছে, তাই না? তো এইরকম ঘটনা কিন্তু আপনার ওদের ওখানে তো বিপ্লব করতে হচ্ছে না, আইন প্রতিষ্ঠান তাকে সে জায়গায় নিয়ে গেছে। আমার এখানে বিপ্লব না করলে পরিবর্তন হয় না, যতক্ষণ পর্যন্ত গাড়ি ধাক্কা না দিবেন যাবে না, কারণ আমার প্রতিষ্ঠান নাই,
ইনস্টিটিউশন নাই, কালচার নাই। ওই কালচারটা তৈরি করেন, দেখবেন আপনার দেশ দাঁড়িয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন আপনার কাজ করছে, বিভিন্ন এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু দু একজনের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু ওই তো একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক তো একটু কম, স্বাভাবিক। আপনি এদেশের মানুষ এটা তো ভিন্ন, এটা একটু একটু এটাকে আপনি যদি এখন ইউরোপ আমেরিকার মতো দেখতে চান তাহলে আবার হবে না। আপনি যদি চীনের মতো করে দেখতে চান তাহলেও কিন্তু হবে না, এটাকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। এই কথাটা আমার খুব ভালো লাগে। আপনার মৌলানা ভাসানী সাহেবের একটা কথা ছিল যে তুমি বাংলাদেশেরটা বাংলাদেশের নিয়ে কাজ করবা। এখানে চীন রাশিয়া, তাও তো আমাদের প্রবণতা ছিল চীন রাশিয়ার দিকে বেশি করে ঝোঁকা। চীন রাশিয়া আর আমেরিকা দিয়ে এখানে কিছু করতে পারবো না, এখানকারটা নিয়ে এখানে করতে হবে। এই বাস্তবতাগুলো নিয়ে কাজ করলে নিশ্চয়ই পারা যাবে। কেন আমরা পারি না এমন কাজটা নাই। যদি 5 তারিখে ছেলে মেয়েরা আপনারা ওইভাবে করতে পারে, তো কেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন পারবেন না? আমরাই তাকে সহযোগিতা করি, সেভাবে থেকে সফল করে দেবো না কেন? আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আমি সবসময় মনে হয় যে আমাদের পারতে হবে, না পারলে কী হবে? পারতেই তো হবে। আপনার মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর। আমি আপনার যে গেলাম আমার ঠাকুরগাতে, কী মানুষের আবেগ, মানুষের কি আপনার উৎসাহ, চিন্তাই করা যায় না। ভাবছে যে সব পরিবর্তন বোধহয় হয়ে গেছে, আর তাদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন আসবে না, কেউ জোর করে কোনো কিছু বলবে না, বাড়িঘর নিয়ে যাবে না। কিন্তু আপনি ওটাকে ঠিক মতো না দেবে, আবার সে আগের মতোই শুরু হবে। এটাই আর কি, মানে পরিবর্তনটাকে সেখানে আনতে হবে, এবং এটা সম্ভব, অসম্ভব না। সংবিধান পরিবর্তন অথবা সংশোধনের বিষয়টা জরুরি আলোচনা হচ্ছে। আমি আমার এই ব্যাপারে খুব পরিষ্কার আপনার বক্তব্য, আমার এবার পার্টির বক্তব্য বলছি না, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কীভাবে সংবিধান পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় আছে, আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম, সেটা এরপরে সংবিধান আমূল পরিবর্তন, যেটা মানে নতুন সংবিধান, এটা তো আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে, তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে, তাই না? সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কি করবেন? তারপরে পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান, সেটা। আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান, তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক, নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হোক, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। আরে খুব ডিফিকাল্ট, অসম্ভব তো কিছু নাই। আপনার বিপ্লবী সরকার হলে এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া, তাই করা ছিল। তো সেটা তো হয়নি, ওই সংবিধানের অধীনেই তো আপনার শপথ নিয়েছে, তাই না? তাহলে ওই জিনিসটাকে সামনে রাখতে হবে, এটাকে অস্বীকার করতে উপায় নেই, রেখে আপনি সেভাবে করতে হবে আমাদেরকে। আমরা যদি সবাই মিলে কাজ করি, যেমন আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি, আমরা যে সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে, কি কি সংস্কার হতে পারে, আমরা পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি। আমার মনে হয় অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত, যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে তাদের চিন্তাগুলোকে একসাথে নিয়ে কাজ করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ একজন, আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে।